দই আলু পরোটা, আলু কষা। হ্যালো, আজকে দেখো সকালবেলা দই পরোটাই করব, কিন্তু একটু অন্যরকম ভাবে, সবকিছু দিয়ে কিভাবে করি। চলো, এখন মর্নিং, এখন 8:45 বাজে, 8:45 বাজে। চলো, তোমরা কেমন আছো বলো। কিছু করছে, আলু সেদ্ধ করছি, এটার মধ্যে দেব। ঠিক আছে, দেখো এটাতে আমি কি নিয়েছি, 1 বাটি ময়দা, 1/2 বাটি আটা নিয়েছি। এইবারে এর মধ্যে দেব দই, দই দিয়ে মাখাবো। এখানে 4 চামচ দই, পুরোটাই দিয়ে দিলাম। কিছু পড়তে থাকবে, আলুটা সেদ্ধ করছি। একটু নুন দেব, ওই 1.5 চামচ মতো নুন দিলাম। আমার পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো তোমরা কেমন আছো বলো। কলকাতার যে অবস্থা বৃষ্টিতে, আমরা তো ডুবে যেতে যেতে বাঁচ। চলো, আচ্ছা, এইবারে দেবো একটু খাওয়ার সোডা। দই থাকলে খাওয়া সোডা লাগে না, তবু একটু দেব। কেন বলো তো, দারুণ নরম হবে। এমনিতে দই থাকলেই নরম হয়। আর এখানে আছে তিল, একটু তিল আছে, তিলটা ভেতরেই দিয়ে দেবো, মধ্যেই দিয়ে দেবো। কন্টিনিউ পড়ে যাচ্ছে, সেটি হয়ে গেছে। একটু কসুরি মেথি দিচ্ছি। এবারে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু কাঁচা পেঁয়াজ, অল্প। একটা ডিম দেব, একটা ডিম দিচ্ছি। তেল লাগবে, চলো আমি তেলটা নিয়েছি। রিফাইন্ড তেল দিয়ে দিলাম। কসুরি মেথিটা একটু লাগবে। কসুরি মেথি 2 চামচ মতন দিলাম। ঠিক আছে, পেঁয়াজ আর লাগবে না, অল্প একটু হলে হবে। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো না। দারুণ হয়। এটা থাক, আলুটা নিয়ে আসি। এই দেখো আলু নিয়ে এসছি, আলু 1.5 খানা নিয়ে এসছি। ঠিক আছে, দেড় খানা আলুতেই হয়ে যাবে, আমি যে পরিমাণে নিয়েছি। যে দই আলু পরোটা, সবকিছু একসঙ্গে থাকবে, দুর্দান্ত টেস্ট হয়। এটা হয়ে গেছে, এইবারে একটু গ্রেট করে নেব, কেন যদি শক্ত থেকে যায়। শক্ত থাকে, গরম। গরম গরম। দই পরোটা সাধারণত খুব সুন্দর খেতে হয়, তার সঙ্গে যদি এইভাবে করা যায় না,
এটা একটা আলাদা আলাদা টেস্ট থাকে। ডিম আছে, আলু আছে, দই আছে। আমি আগে মাখিয়ে দেখব, যদি জল লাগে তাহলে দেব, না হলে দেব না। ঠিক আছে, এই যে পেঁয়াজটা দিলাম, আমি লঙ্কা কুচিটা দিলাম না, লঙ্কা কুচিটা ঝাল হয়ে যাবে, ওই জন্য আমি কি বলে ওটাকে গোলমরিচের গুঁড়ো দিলাম। তোমাদের যদি মনে হয় একটু ঝাল ঝাল খাবে তাহলে লঙ্কা কুচিও দিতে পারো। দেখো জল লাগবে না। যে পরিমাণ থাকে না জল লাগে না, হয়ে যাবে। তিলটাকে তোমরা ভেজে দিতে পারো, আমি কাঁচা দিলাম, ওর সঙ্গে তো ভাজা হয়ে যাবে, ওই জন্য কাঁচাটা দিলাম। ভেজে দিতে পারো। আর একটু তেল দেবো, দিয়ে মাখিয়ে নেবো সুন্দর করে। এই ময়ানটা যত সুন্দর হবে খেতে তত সুন্দর হয়, তত সুন্দর নরম হয়, একদম তুলতুল করবে নরম। এইভাবে কিন্তু হাতে লেগে থাকবে, মানে ওইভাবে মাখাতে হবে, একদম টাইট করে মাখানো যাবে না। ঠিক আছে, চলো এর উপরে একটু তেল দেবো, আর একটু তেল দেবো, নাহলে বাঁধতে পারবো না আমি। এই তেল নিয়ে এসছি, দেখো তেল দিয়েছি, তেল দিয়ে এইভাবে রেখে দেবো। 15-20 মিনিট থাকবে, তার মধ্যে আমি আলুর তরকারিটা করে নেব। বেশিক্ষণ রাখা যাবে না, পেঁয়াজটা আছে না জল ছাড়বে, তৈরি করা যাবে না। এটা হয়ে গেছে, এবারে এদিকে ঢাকাবো। ধনে পাতাটা দিচ্ছি, একটু পরে দিচ্ছি ধনে পাতা, কিছুক্ষণ থাকবে, তারপর ধনে পাতা দেবো। দেখো তরকারির জন্য কড়া চাপিয়েছি, তরকারি মানে আলুর তরকারি করব। পরোটার সঙ্গে কষা কষা আলুর তরকারি। একটু নুন দিলাম, হলুদ দিচ্ছি, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই আলুগুলোকে একটু ঠান্ডা করে দেবো এইভাবে, তাহলে করে মশলাটা ঢুকে যাবে। এবারে তুলে নিচ্ছি আলুগুলো। দেখো এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে
তেলের মধ্যেই করব। টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর উপরে অল্প নুন দেবো, আলুতে নুন দিয়েছি, এই জন্য এখানে অল্প দিচ্ছি। এইবারে এখানে আছে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আলুর কষা যেমন হয় এইভাবেই করছি, এই পরোটার সঙ্গে আলু কষাটা ভালো লাগে। এইবারে দেবো এখানে জিরে বেটে রেখেছি আমি, এই যে গুঁড়ো দিচ্ছি না, বাটা দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি। দেখো মশলা আমার একদম কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিলাম। এইবারে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প। ওটা দেওয়ার পরে এই যে প্লেটে আলুটা রেখেছিলাম ওই তেলটার উপরে জলটা দিয়ে দিচ্ছি। আমি কসুরি মেথি দিচ্ছি না, কসুরি মেথি তো পরোটার মধ্যে দিয়েছি। এখানে ধনে পাতা দেবো। হয়ে গেছে, উপর থেকে ধনে পাতাটা দিয়ে দেবো, নামিয়ে দেবো। এই তরকারিটাই, এই আলু সরি এই আলুর তরকারিটাই পরোটার সঙ্গে দারুণ জমে। চলো হয়ে গেছে, বন্ধ করে দিলাম। দেখো এইটাকে মাখিয়ে দিয়ে গেছিলাম আমি, এই যে নরম হয়ে গেছে। এইবারে দেবো ধনে পাতা। এত বৃষ্টি তবুও দেখো ঘেমে চান করে যাচ্ছে। রোদ উঠলেই ব্যাস শেষ, বৃষ্টিতে পাগল করে দিচ্ছে। চল, এটা হয়ে গেছে। ময়দা দিয়ে বেলতে হবে, না হলে হবে না, পেঁয়াজটা আছে না। মশাই উঠে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছি। এই দেখো এইভাবে পরপর বেলে নেব আমি। তোমরা হাত দিয়েও করতে পারো, হাত দিয়েও সুন্দর হয়।
ময়দা দেবে, ময়দা দিয়ে এইভাবে চেপে একটু ফাটাফাট হবে। ভাঁজ ধরলে হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। ঠিক আছে, এইভাবে গোল করে বা চৌকো করে যে যেমন পারো ওইভাবে করে নেবে। চলো, এগুলো হয়ে গেছে, এবারে তৈরি করব। প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে দেবো তেল, দেব তেলটা দিতে হবে, না হলে চেপে একদম উঠবেই না, বসে থাকবে, চেপে যাবে। এইভাবে ধিমে আছে ঘুরিয়ে ফিরিয়ে করতে, এইভাবে চেপে 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 হালকা আঁচে করতে হবে। এখানে টিস্যু রেখেছি, টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজ আছে তো এত নরম, তুলতে তুলতেই ভেঙে যায়। তোমরা তেল না দিয়ে বাটার দিয়েও ভাজতে পারো, সেটাও সুন্দর হয়, বাটার দিয়ে করলেও হয়। এইভাবে আমি রয়ে বসে করে নেবো সব। দেখো, 3টে আমি করেছি তেল দিয়ে, আর 3টে করবো বাটার দেব। প্রথমে আমি একটু তেল দেব, নাহলে বলছি না চেপে চেপে থেকে যাবে। বেশিক্ষণ থাকলেই আমি দিয়ে দিই, 2 হাতে না হলে হবে না। দেখো, 2 হাতে না হলে এতটাই নরম, 2 হাতে না হলে ওঠানো যাবে না, ভেঙে যাবে। একটু এদিক ওদিক তুলেই ভেঙে যাবে। এইবারে দেব বাটার। এই যে এখানে বাটার নিয়ে এসেছি, বাটারটা দেব। গ্যাসটা সবসময় কমে রাখবে, প্রথমটা দিয়ে একদম কমিয়ে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। হয়ে গেল। এইভাবে সবগুলো আমি করে নেবো। দেখো, আবার একটা দিচ্ছি। যখন বাটার দিয়ে করছি তখন কিন্তু একদম অল্প তেল দিচ্ছি। যেখানে নামিয়েছি বাটার দিয়ে দেবো, তেলটা একদম সামান্য দেবো, সামান্য দিয়ে তারপরে এটাকে উল্টে ওপর থেকে বাটার দেবো। তেল দিয়ে বাটার দিয়ে আবার কুলচা যেমন হয় ওইভাবেও করা যায়, কুলচার মতন করলেই হয়ে যাবে। তবে যেহেতু পেঁয়াজ আছে তো ওই জন্য ওই বাটার দিয়ে আর এই তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর নরম নরম আমি তোমাদেরকে দেখাবো, এত সুন্দর তুলতুলে নরম হয়, যেটা ভাবাই যায় না, এত সুন্দর হয়। ওই দই দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে।
দই, আলু, একটু তেল এই দিয়ে মাখিয়েছি। এই যে হয়ে গেছে। চলো এইভাবে আমি সবগুলো করে নেব। এই দুটো হয়ে গেল, আর একটা বাকি আছে, এই একটা বাকি আছে। অনেকক্ষণ পরে এলাম। চলো এগুলো রেডি করে নিয়ে এসেছি। এইটা হচ্ছে তোমার বাটার দিয়ে। বাটার দিয়ে কেমন করে করলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। অল্প অল্প সামান্য একটু তেল দেবে, তেল দিয়ে এটা দেবে, এই যে জিনিসটা কি বলে, এই যে এই দেবে। তারপরে বাটার, এদিকে বাটার ওদিকে বাটার দিয়ে হালকা ইয়েতে করে নিয়ে আসতে হবে। দুর্দান্ত হয়। আর এইটা করেছি, 6টা হয়েছে। এটা করেছি, এই 3টে করেছি তেল দিয়ে। তেল দিয়েও সুন্দর হয়। কেমন নরম হয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, একদম তুলতুলে নরম হয়। মানে আমি তুলতে পারছি না। মাখিয়ে যতক্ষণ রেখে দেবে দই, আলু আর ওই তেল দিয়ে, তত নরম হবে আর খেতে তত সুন্দর হয়। ঠিক আছে। তার সঙ্গে থাকছে আলু কষা। দম নয় কিন্তু, এটা হচ্ছে একদম মানে গায়ে গায়ে আলু কষা। দেখতে পাচ্ছ? দেখো, চলো আজকে তাহলে এটাই হচ্ছে, এটা সকালের টিফিন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পেঁয়াজটা দিলে কি হয় বলো তো? পেঁয়াজটা দিলে দারুণ নরম হয়। কুলচাতে তো রসুন আর বাটার দিয়ে বাটার কুলচা করা হয়, কিন্তু এই জিনিসের সঙ্গে, এইরকম পরোটার সঙ্গে দুর্দান্ত হয়। পেঁয়াজটা দিলে ভালো লাগে। আর তোমাদের যদি মনে হয় যে কাঁচা লঙ্কা তোমরা দেবে, তাহলে দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলাম না, আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিলে সেটাও ভালো লাগে, তবে গোলমরিচের গুঁড়োটা বেশি ভালো লাগে। চলো তাহলে এইভাবে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠেছে। মানে কালকে বৃষ্টিতে মাথা খারাপ, চতুর্দিক ভেসে একাকার। আজকে প্রচুর রোদ। ঠিক আছে, চলো সাবধানে থাকবে। ভালো লাগলে লাইক দিও। নিজেরা করে খেও, নিজেরা করে অবশ্যই খেও। এই দেখো, এই যে জিনিসটা, এটা হচ্ছে তেলের, রিফাইন তেল দিয়ে করেছি। এটা হচ্ছে বাটার দিয়ে। দুটোই সুন্দর হয়। তাহলে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। ঠিক আছে, চললাম, টাটা। আজকে করেছি দই পরোটা। দই পরোটা করার জন্য প্রথমে নিয়েছি এরকম ছোট বাটিতে 1 বাটি ময়দা, 1/2 বাটি আটা নিয়েছি। ঠিক আছে, বলো তোমরা কেমন আছো? চলো, আমাদের চলছে, ভালো চলছে। ময়দা নিয়েছি, এবারে ওর মধ্যে তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি, একটু তিল দিয়েছি, সাদা তিল, আর দিয়েছি কসুরি মেথি, একটু পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর তোমার দিলাম বেকিং সোডা সামান্য। দই থাকলে লাগে না, কিন্তু সামান্য দিলে দুর্দান্ত হয়। ঠিক আছে, এইভাবে করে নিয়েছিলাম। করে তারপরে মাখিয়ে আলু দিয়েছি, 1.5খানা আলু দিয়েছি। ওই 1.5 বাটি ময়দার জন্য 1.5খানা আলু সেদ্ধ করে মাখিয়ে নিয়েছিলাম।